আর এই মুহূর্তে আবারও আরজি করের দিকে নজর রাখবো। আরজি কর কাণ্ডে কাজে যোগ দিতে আন্দোলনরত চিকিৎসকদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন। গতকালই আবেদন করা হয়েছিল। টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা তারা রয়েছেন। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন, এমনটাই বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, জুনিয়র ডাক্তারেরা তারা বলছেন বিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু অনড় থাকবেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যেমনটা জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন যে বিচার না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলনে কিন্তু অনড় থাকবেন। এক্ষেত্রে আজকে আরজি করে তুমি রয়েছো, আরজি করের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ, কি রয়েছে ছবি? দেখো, আর 5টা দিনের মতো আজও আরজিকর হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে। সেখানে কিন্তু যেরকমভাবে জেনারেল ওপিডি এবং জেনারেল যে এমার্জেন্সি সেটি চালু রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে গতকালই মুখ্যমন্ত্রীর তরফ থেকে যখন তাদের কাছে আবেদন করা হয়, সেই বিষয়টিতে কিন্তু যে অবস্থানরত বা আন্দোলনরত চিকিৎসকরা যারা মিছিলে হেঁটেছেন তারা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত গত 9 আগস্টের যে ন্যক্কারজনক ঘটনা, যেখানে একজন চিকিৎসক তরুণীকে তাকে ধর্ষণ এবং সেই সঙ্গে খুনের যে ঘটনা ঘটেছে, তাতে ওই নির্যাতিতা ছাত্রী যতক্ষণ না বিচার পাচ্ছেন এবং একই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, সন্দীপ ঘোষ যতক্ষণ না পর্যন্ত রেজিগনেশন দিচ্ছেন, কেননা শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত বা তাদের অভিযোগ যে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ নাকি সরকারি যে মায়না সেটি কিন্তু সন্দীপ ঘোষ পাচ্ছেন, সেটি উইথড্র করছেন। ফলত সেইখানে দাঁড়িয়ে তাদের এই অভিযোগ গতকালও ছিল যে অবিলম্বে সন্দীপ ঘোষকে রিজাইন করতে হবে এবং এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা এইভাবেই অবস্থান আন্দোলন তাদের চালিয়ে যাবে। যদিও আজ সকাল থেকে তাদের একটি জিবি মিটিং শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আমরা মঞ্চে যদি একটু দেখতে পাবো অনেকে ইতিউতি বসে রয়েছেন ঠিকই, এবং এখানে অবস্থান যেভাবে চলার কিছুটা হলেও শুরু হয়েছে অবস্থান, এবং ডাক্তারদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অবস্থান চালানো হচ্ছে। একটু তোমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, অবস্থান তো আমরা কন্টিনিউ করবো। আমাদের তো মূল দাবি দিদির বিচার, যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ তো আমরা অবস্থান অবশ্যই কন্টিনিউ করব। হ্যাঁ, কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তোমাদের কাছে আবেদন করা হয়েছিল যাতে অবস্থান তোমরা তুলে নাও, কাজে ফেরো, এবং গতকালই তোমরা জানিয়েছিলে যে তোমরা ফিরছো না। সেই দাবিতে কি এখনো অনড়? আমরা সরকারের কাছে কিছু দাবি দেওয়া প্রস্তাব রেখেছি। আমাদের সুরক্ষার মধ্যে রয়েছে মূল আমাদের দিদির বিচার, আমাদের ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, এছাড়াও অনেক যে সমস্ত কোরাপ্ট সিস্টেম ছিল আমাদের কলেজে এই সমস্ত পুরো সমূলে একদম বার করে দেওয়া, এরকম কিছু দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়াগুলো পূরণ করলে আমরা নিজেরা কাজে চলে যাব। আমরাও তো চাই রোগী পরিষেবা দিতে, আমরাও তো চাই যে প্রত্যেকটা ডাক্তার কাজে নিজেরা চলে যায়, কিন্তু আমাদের তো এই সমস্তগুলো বেসিক জিনিসপত্রগুলো না পূরণ করলে আমরা কিভাবে কাজে নামবো? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, সেটাও তো আমাদের সরকারকে বা আমাদের যে প্রশাসনকে তো বুঝতে হবে। সেটা অবস্থান চলবে যতক্ষণ না আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে, আমাদের অবস্থান চলবে। সুদীপ্ত একজন জুনিয়র চিকিৎসক, তার সঙ্গে কথা বললো এবং তিনি কিন্তু জানালেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দাওয়া পূরণ হচ্ছে, অর্থাৎ মূল যে দাবি আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই বা নির্যাতিতার বিচার চাই, যেই ব্যানার হোর্ডিংয়ে হোক না কেন, সেই বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে এবং দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, সেই সঙ্গে তাদের নিজস্ব নিরাপত্তা, যেইভাবে মাঝে মধ্যে দেখা যায় যে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত করা হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু তারা যতক্ষণ না আশ্বস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের সিদ্ধান্ত অনড়। এবং মুখ্যমন্ত্রীর যে আবেদন কালকে করেছিলেন তাতে কিন্তু তারা সাড়া দেননি, জানিয়ে দিলেন স্পষ্ট যে তারা কিন্তু শুভঙ্কর, যে ডাক্তারেরা অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা যারা কর্মবিরতিতে অনড় রয়েছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা অনড়ই থাকবেন, এমনটা বলছেন যেরকম, ঠিক পাশাপাশি আজকের যে রোগী পরিষেবা সেটা ঠিক কিরকম রয়েছে, কি দেখতে পাচ্ছ সেই ছবিটা? দেখো, রোগী পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং জেনারেল ওপিডি সেই সঙ্গে সঙ্গে কিন্তু জেনারেল যে এমার্জেন্সি সেখানেও ডাক্তাররা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা রয়েছেন। সিনিয়র ডাক্তাররা দেখছেন, বিভিন্ন সময় পেশেন্ট যাচ্ছেন আসছেন, তাদেরকে দেখা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোতে যেখানে যেখানে পেশেন্ট ভর্তি রয়েছে সেই সব জায়গাগুলোতেও যেরকম ট্রিটমেন্টের ফ্লো হওয়া উচিত সেইভাবেই ট্রিটমেন্টের ফ্লো রয়েছে। হ্যাঁ, তবে যেহেতু জুনিয়র চিকিৎসকরা বা জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে চিকিৎসা পরিষেবা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, প্রায় টানা 20 দিন হয়ে গিয়েছে তারা অবস্থান আন্দোলনে অনড় রয়েছে, হয়তো সেইখানে দাঁড়িয়ে তারা তাদের কাজে যুক্ত হতে চাইছেন না। তারা বলছেন যদিও যে তারা যুক্ত হতে চান যখনই তারা বিচার পেয়ে যাবেন বা নির্যাতিতার জন্য তারা বিচার ছিনিয়ে আনতে পারবেন এবং একই সঙ্গে
যতক্ষণ না পর্যন্ত দোষীর শাস্তি হচ্ছে বা দোষীদের শাস্তি হচ্ছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, কর্মক্ষেত্রে যাবতীয়গুলো যতক্ষণ তাদের দাবি না মিটছে, তারা এইভাবেই কিন্তু নিজেদের সিদ্ধান্ত অর্থাৎ আন্দোলন এবং কর্মবিরতিতে অনড় থাকবে। শুভঙ্কর, আরো একটা ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন কিন্তু উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হয়েছে আরজি করে, সেক্ষেত্রে তুমি যখন কথা বললে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তিনি বলছেন যে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটাও কিন্তু একেবারে দেখতে হবে। কাজেই এই যখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে আরজি করের মধ্যে, নিরাপত্তার দিক থেকে তারা কতটা আশ্বস্ত হচ্ছে যদি একটু কথা বলা যায়। একেবারে আমি একটু কথা বলার চেষ্টা করব, একটু আবার তোমার কাছে আসবো। হাসপাতালে তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তোমরা কি এই কেন্দ্রীয় বাহিনী থাকাতে আশ্বস্ত? এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হবে? এখন যখন প্রয়োজন ছিল আমাদের তো এটা হসপিটালে যখন এই ঘটনার আগে আমাদের পুরো এমার্জেন্সি চলতো, সামনে একটা সিভিক ভলেন্টিয়ার থাকতো। এমার্জেন্সিতে আমরা পেশেন্ট দেখছি, এক ইনস্ট্যান্ট আমরা দুটো ইন্টার্ন ডাক্তার পেশেন্ট দেখছি, ভিতরে আছে 60-70 জন পেশেন্ট, আর বাইরে একটা সিভিক ভলেন্টিয়ার রাত্রেবেলা ঘুমাচ্ছে। এই ছিল হসপিটালের সিকিউরিটি। এখন প্রত্যেকটা শিফটে এতগুলো করে সিআইএসএফ, এতগুলো করে কলকাতা পুলিশ, এটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে লোক দেখানো। সিকিউরিটির টাইমে যখন সিকিউরিটি প্রয়োজন সেটা যখন নেই, এখন এত সিকিউরিটি দিয়ে কি হবে? এখন মানে কি বোঝাতে চাইছে? যখন এভিডেন্স লোপাট হলো আমাদের 3rd ফ্লোর থেকে, তখন কোথায় ছিল সিকিউরিটি? হ্যাঁ, সেমিনার রুম থেকে যখন এভিডেন্সের ওই ভাঙাচড়া শুরু হলো, এইগুলো তখন তো সিকিউরিটি কোথাও ছিল না। তাই এখন আমরা লোক দেখানো সিকিউরিটি, যে এখানটা বাইরে থেকে যাচ্ছে, এত এত পুলিশ আছে, সেইটা দেখে আমরা কি করব? সেইটা নিয়ে কি হবে? এটা কি আমাদের তো এটা দিয়ে আশ্বাস বলতে, মানে আমার তো মনে হচ্ছে লোক দেখানো। যখন প্রয়োজনে যদি না থাকে তো বাকি কি বলবো আমরা? শুনতে পেলে সুদীপ্ত স্পষ্ট বক্তব্য, এবং এর আগেও তারা একই কথা জানিয়েছিলেন। আজকে নয়, কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসছে বেশ কিছুদিন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা তারা আশ্বস্ত নন। কেননা তারা বারবার প্রশ্ন করেছেন যে কতদিন পর্যন্ত থাকবেন এবং কীভাবেই বা মেনটেনেন্স হবে, সেটা কিন্তু বড়সড় প্রশ্ন। কেননা আজীবন সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবেন না বলেও তারা প্রশ্ন তুলেছেন। ফলে তো কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা যেটা দরকার, যেটি সে বলল এই জুনিয়র চিকিৎসক, যে একজন সিভিক ভলেন্টিয়ার থাকেন, সেও রাত্রে ঘুমায়। এর আগে এতদিন পর্যন্ত যে ছবিটা ছিল, এবং সবথেকে বড় বিষয়, গুরুতর অভিযোগ কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশের উপরেই সবথেকে বড় যে অভিযোগ উঠেছে, ওই যে ছাত্রী নির্যাতিতা, ছাত্রী থেকে ধর্ষণ এবং খুনের ঘটনা। ফলে তারা যতক্ষণ নিরাপত্তা পাচ্ছে, নিরাপত্তাহীনতা তো অবশ্যই তারা ভুগছেন বলে জানিয়েছেন, এবং সেই নির্যাতিতার জন্য বিচার এবং একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে, এইভাবে তারা তাদের অবস্থান এবং কর্মবিরতি চালিয়ে যাবেন। একদমই, অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনারা শুনলেন জুনিয়র চিকিৎসক, তিনি কি বলছেন। তিনি বলছেন যে 4তলার সেমিনার হলে যখন প্রমাণ লোপাট হলো, তখন কোথায় ছিল নিরাপত্তা? অর্থাৎ নিরাপত্তা নিয়ে তারা এখনো পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন না, তা একেবারেই পরিষ্কার হয়ে গেল।